অসত্যের কাছে নত নাহি করি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। কাজ করে জমানো ৯০ টাকা আর মায়ের দেয়া ৩৯০ টাকা, মোট ৪৮০ টাকা। এই টাকায় হয়তো আজ খুব বেশি কিছু কেনা যায় না, কিন্তু একদিন এই সামান্য ৪৮০ টাকা দিয়েই একজন ১৫ বছরের কিশোর শুরু করেছিলেন নিজের ব্যবসার স্বপ্নযাত্রা। একটা স্বপ্ন, মায়ের আশীর্বাদ আর হার না মানা সাহস পুঁজি করে সেই কিশোরী একদিন হয়ে উঠেছিলেন বাংলাদেশের শিল্প খাতের অন্যতম অগ্রদূত, আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন। তার গল্প আসলে শুধু একজন শিল্পপতির গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি তার পরিশ্রম, মেধা আর উদ্ভাবনী ক্ষমতা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। তার পারিবারিক ব্যবসার ইতিহাস প্রায় ১০৪ বছর পুরনো, কিন্তু ভাগ্য খুব অল্প বয়সেই তাকে কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ১৯৪৫ সালে মারা যান তার বাবা রহিম বক্স। তখন আনোয়ার হোসেনের বয়স মাত্র ৭ বছর। বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা সংকটে পড়ে। বিশ্বস্ত কর্মচারীদের কেউ কেউ বাবার টাকা আত্মসাৎ করে নিয়ে যান। ১৯৫৩ সালে সেই ৪৮০ টাকা দিয়েই মাত্র ১৫ বছর বয়সে চকবাজারে একটি ছোট্ট দোকান নেন আনোয়ার হোসেন। নাম দিলেন আনোয়ার ক্লথ স্টোর। সেই থেকে শুরু, কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। একটা একটা করে দিন গেছে, একটা একটা করে গ্রাহক বেড়েছে। লুঙ্গি থেকে কাপড়, কাপড় থেকে শাড়ি। তারপর ব্যবসা ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে দেশের বিভিন্ন শহরে। কিন্তু আনোয়ার হোসেন শুধু ব্যবসায়ী হয়ে থাকতে চাননি, তিনি স্বপ্ন দেখেছিলেন শিল্প গড়ার। ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন আনোয়ার সিল্ক মিলস, আর সেখান থেকে জন্ম নেয় কিংবদন্তি মালা শাড়ি। একসময় বিয়ের সঙ্গে যেন জড়িয়ে গিয়েছিল মালা শাড়ির নাম। সেখানেই থেমে থাকেননি। ইলেকট্রনিক কেবল, ইস্পাত, টেক্সটাইল, সিমেন্ট, আবাসন, একটির পর একটি নতুন খাতে বিনিয়োগ করেছেন। কিন্তু জীবনের পথ সবসময় সরল ছিল না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পুড়িয়ে দেয়া হয় তার চক বাজারের দোকান। স্বাধীনতার পর দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, ব্যবসার অনেক টাকা আটকে যায়, সামনে ছিল অনিশ্চয়তা। কিন্তু তিনি আবার স্বপ্ন দেখেন, আবারও শুরু করেন। আর সেই স্বপ্ন থেকেই একে একে গড়ে ওঠে ইস্পাত কারখানা, টেক্সটাইল মিলস, সিমেন্ট কারখানা এবং আবাসন প্রতিষ্ঠান সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। ব্যবসার গণ্ডি পেরিয়ে দেশের আর্থিক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বেসরকারি ব্যাংকিং খাতের বিকাশে যুক্ত হন ১৯৮৩ সালে। কয়েকজন উদ্যোক্তার সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন দি সিটি ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবেও ৪ বার দায়িত্ব পালন করেন তিনি। আজ আনোয়ার গ্রুপে যুক্ত হয়েছে বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বীমা, অটোমোবাইল, আবাসন, আসবাব সহ ৩৬টি পণ্য ও সেবা খাত। কিন্তু এত বড় শিল্প সাম্রাজ্যের পেছনে ছিল সেই ছোট্ট একটি দোকান, আর সেই দোকানের পেছনে ছিল ৪৮০ টাকার পুঁজি। জীবনের শেষ পর্যন্ত আনোয়ার হোসেন বিশ্বাস করতেন, কাজ কখনো ফেলে রাখা উচিত নয়। তার প্রিয় কথা ছিল, কালকের কাজ আজকে, আজকের কাজ এক্ষুনি। প্রায় ১ দশক চিকিৎসাধীন থাকার পর ২০২১ সালের আজকের দিনে অর্থাৎ ১৭ই অগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু একজন উদ্যোক্তার মৃত্যুতে তার স্বপ্নের মৃত্যু হয় না। চকবাজারের সেই ২২০ নম্বর দোকান থেকে শুরু করে ২৬টি শিল্পের প্রতিষ্ঠান। আনোয়ার হোসেনের এই যাত্রা আসলে বাংলাদেশের বেসরকারি শিল্পের বিকাশেরই একটি গল্প। আজ তার ৫ম মৃত্যুবার্ষিকীতে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।